নমস্কার, কেমিস্ট্রি অ্যাট ইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে টপিকটি নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করব তা হলো বোরের পরমাণু মডেলের সাফল্য আর তার ব্যর্থতা। বোরের পরমাণু মডেলে তিনি যে প্রথম পয়েন্টটি বলেছেন, নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারপাশে ঘোরার সময় কোনো প্রকার শক্তি বিকিরণ বা শোষণ করবে না। তার ফলে কি হয়, ইলেকট্রনগুলি শক্তি ক্ষয় করতে করতে নিউক্লিয়াসের উপর ঝাঁপিয়েও পড়বে না। এখান থেকে কিন্তু আমরা পরমাণুর সুস্থিরতা সম্পর্কে ব্যাখ্যা দিতে পারি। আমরা যখন কোনো কিছু খেয়ে কোনো শক্তি অর্জন করি এবং কাজ করতে করতে যদি শক্তি ক্ষয় হয়ে যায়, কিছুক্ষণ পরে আমরা হাঁপিয়ে যাই, যার ফলে আমাদের কিন্তু সেই কাজটি বন্ধ করবার সম্ভাবনা থাকে। এবার যদি শক্তি খরচই না হয়, আমরা যদি সেই শক্তির কোনো ব্যয় না করি, তাহলে সেই শক্তি আমাদের মধ্যেই থাকবে এবং আমরা স্টেবল থাকব। তো সেই একইভাবে পরমাণুর সুস্থিরতাও কিন্তু আমরা এই বোরের পরমাণু মডেলের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, এবার তোমাদের আমি এখানে ছবি এঁকে বোঝাচ্ছি। তা হলো এইটা যদি কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস হয়, এর চারিদিকে অসংখ্য নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথ থাকবে এবং তাতে অনেকগুলো ইলেকট্রনও থাকবে। এই ইলেকট্রনগুলি যদি ক্রমাগত শক্তি ক্ষয় করতে থাকে, তাহলে কি হবে, নিউক্লিয়াসের উপর গিয়ে ঝাঁপিয়ে পড়বে, যার ফলে কি হবে যে এই পরমাণুর যে স্থায়িত্বটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কিন্তু বোর যে মডেল দিয়েছেন তাতে কিন্তু পরমাণুর সুস্থিরতা ব্যাখ্যা করা যায়। দ্বিতীয় পয়েন্ট কি বলেছেন, বোরের পরমাণু মডেল থেকে আমরা কি জানতে পারি, যে একটা মাত্র ইলেকট্রন বিশিষ্ট যে সমস্ত পরমাণু রয়েছে তাদের যে রেখা বর্ণালী উৎপন্ন হয় তা আসলে অনেকগুলো রেখার সমষ্টি। এই ব্যাখ্যাটা কেবলমাত্র বোরের পরমাণু মডেল থেকেই আমরা পাই। এবার এই এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কিন্তু হাইড্রোজেন, আমরা সবাই জানি। যদি তোমাদের বলে যে হিলিয়াম প্লাসের ক্ষেত্রেও কি এটা প্রযোজ্য, হিলিয়াম প্লাস কিংবা লিথিয়াম প্লাস 2, তোমরা বলবে হ্যাঁ। তার কারণ কি, তোমরা সবাই জানো হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা 2। তার মানে কি, এর ইলেকট্রন সংখ্যাও 2, প্রোটন সংখ্যাও 2। কিন্তু যদি এটি একটা ইলেকট্রন বর্জন করে, তবে তার কাছে কতগুলো থাকে, একটা মাত্র ইলেকট্রন পড়ে থাকে। একইভাবে লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3, এটা যদি দুটো ইলেকট্রন বর্জন করে যায়, তাহলে এর কাছেও একটা ইলেকট্রন থাকবে। এবং বোরের পরমাণু মডেল কিন্তু একইভাবে হিলিয়াম প্লাস কিংবা লিথিয়াম প্লাস 2 এর ক্ষেত্রেও প্রযোজ্য। আমি বোর্ডে এঁকে বোঝাচ্ছি তোমাদের। লিথিয়াম প্লাস 2, তার মানে কি, এর পরমাণু ক্রমাঙ্ক 2 ছিল, একটা ইলেকট্রন বর্জন করেছে, এখন হাতে আছে কতগুলো, একটা। তোমার কাছে যদি দুটো বল থাকে, একটা বল যদি তুমি কাউকে দিয়ে দাও, একটা বল পড়ে থাকবে। একইভাবে লিথিয়ামের কাছে ধরে নিলাম 3টে বল রয়েছে, তো যদি সে দুটোই দিয়ে দেয়, তাহলে তার কতগুলো থাকে, একটা। তাহলে আমরা এর ক্ষেত্রেও কিন্তু বলতে পারি বোরের পরমাণু মডেল এর ক্ষেত্রেও প্রযোজ্য। 3 নাম্বার পয়েন্ট কি বলেছে, তিনি তার ওই মডেলটাতে বলেছিলেন তার ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারপাশে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘোরে। নির্দিষ্ট ব্যাসার্ধের যে কথাটা বলেছেন, এই যে ব্যাসার্ধ সমন্বিত যে কক্ষপথগুলো, এগুলোকে আমরা বলবো মুখ্য কোয়ান্টাম সংখ্যা। কি বলবো, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এবং এদেরকে আমরা এন দিয়ে ডিনোট করি। বোরের পরমাণু মডেল কিন্তু একমাত্র মুখ্য কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা দিল। 4 নাম্বার পয়েন্টে বলেছে যে এই যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ঘুরছে, সেই ব্যাসার্ধের মান আমরা কিন্তু নির্ণয় করতে পারি, মানে ক্যালকুলেট করে বার করতে পারি। এবং সেই ক্যালকুলেশনটা আমি তোমাদের পরের ভিডিওতেই বলবো। তো এই ক্যালকুলেশন করে কত দেখা গেছে যে তাদের একটা নির্দিষ্ট মান রয়েছে কক্ষপথের ব্যাসার্ধের, যদি n=1 হয়। সেই কক্ষপথের ব্যাসার্ধের মান কত না 0.529 অ্যাংস্ট্রম। আমি এখানে তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি। তো এই যে 0.529 অ্যাংস্ট্রম, সেটা কিন্তু বোরের পরমাণু মডেল থেকেই জানা যায়। তাহলে 4 নম্বর পয়েন্টে কি বলছে, যে 0.529 অ্যাংস্ট্রম তাদের যে ভ্যালু, যখন n=1 মানে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, সেটা কিন্তু বোরের পরমাণু মডেল থেকেই আমরা জানতে পারি। 5 নম্বর পয়েন্টে কি বলেছে, যে এই যে ইলেকট্রনগুলো ঘুরছে তাদের কিন্তু শক্তিও আমরা বের করতে পারি এবং সেটাও ক্যালকুলেশনে আনা সম্ভব, এবং সেই মানটাও কিন্তু বোরের পরমাণু মডেল থেকেই জানা যায়। 6 নম্বর পয়েন্টে কি বলেছে, যে রিডবার্গ ধ্রুবক, যেটা তোমাদের কাছে নতুন, আমি তোমাদের সেটাও বলবো, রিডবার্গ ধ্রুবকেরও একটা মান রয়েছে, সেইটাও কিন্তু আমরা বোরের পরমাণু মডেল থেকেই জানতে পারি। তাহলে এই 6টা পয়েন্ট আশা করি তোমাদের মধ্যে ক্লিয়ার হয়েছে। এটাই কিন্তু বোরের পরমাণু মডেলের সাফল্য।